বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান মিলন। আমার জন্ম নোয়াখালী রামগঞ্জ থানা। ছোটোবেলা থেকে আমরা রাজশাহীতে মানুষ হই। ছোটোবেলা থেকে আমি অলি আল্লাহর প্রতি আসক্ত ছিলাম। সেখানে থেকে আমি 1995 সাল থেকে শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ দরবারে যাতায়াত করতে থাকি এবং ওখান থেকে দিল্লি, আজমির, বোম্বে বিভিন্ন দেশে আমি অলি আল্লাহর দরবারে সফর করি এবং বাংলাদেশেও আমি অলি আল্লাহর দরবারে সফর করি। সেখান থেকে আমার একটা সুপরিচিতি, সুখ্যাতি অর্জন হয়। এই অর্জন হওয়ার জন্য এবং আমার বাবা আমাকে 6,40,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট করে দেয় এবং আমাকে আমার এক বাল্যবেলার বন্ধু, সে আমেরিকা থাকে, সে আমেরিকা থেকে টাকা পাঠিয়ে আমাকে 5-7 শতক জায়গা আমার নামে বায়না করে দিয়েছিল। এই কারণে তারা মাজার কমিটি আমার পিছনে লেগে যায় এবং আমার কাছ থেকে আমার অর্থটা এবং কি আমাকে মানুষের কাছে ঘৃণিত করার জন্য তারা অনেক রকম চেষ্টা করে এবং কি আমাকে তারা ব্যবহার করা, তাদের দুর্নীতির সাথে ব্যবহার করার চেষ্টা করে। যখন ব্যবহার করতে না পারে তখন তারা আমার পীর বোন, তার নাম বেহুলা বিবি, বাড়ি দিনাজপুর 20 মাইলে, এবং তার ছেলে বিমান বাহিনীতে চাকরি করে, তার নাম শাহজাহান আলী। তারা মা ছেলে মিলে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে তাদের বাসায় ডেকে নিয়ে গিয়ে খাদ্যের সাথে এমনকি জিন চালান করে আমাকে অ্যাবনর্মাল করে তার মা আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে এবং পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলে আমার একটা নোংরা ক্যাসেটিং তারা আগে পিছিয়ে কথা হটিয়ে দিয়ে তারপরে আমার একটা নোংরা ক্যাসেটিং, অডিও ক্যাসেটিং রেকর্ডিং করে তারা সেটা রাজশাহী অলি বাবার মাজার কমিটিকে দেয়। অলি বাবার মাজার কমিটি আমাকে ওটা রাজশাহীতে হাইলাইট করে আমার মান সম্মান এবং কি আমাকে মেরে ফেলে দিয়ে রেল লাইনের তলে ফেলে দিয়ে আত্মহত্যা করেছি বলে চালিয়ে দিতে চায়। এই পর্যায়ে আমি যখন বুঝতে পারলাম তখন আমি রাজশাহী চুন্নিমা থানাতে যাই অভিযোগ করার জন্য, কিন্তু ওসি সাহেব আমার অভিযোগ নিতে চায় না। তারা মাজার কমিটিকে ফোন করার পরে যেহেতু আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে, তাই আমার অভিযোগটা নিতে বাধ্য হলো থানা। এবং আমার একটা হালকা অভিযোগ, আমার যেটা গুরুত্বপূর্ণ অডিও ক্যাসেট, বিভিন্ন রকম কথাবার্তা, তারা সেটা নেয়নি। আমাকে একটা মিথ্যা প্রবঞ্চনা দিয়ে দিনাজপুরে আমাকে ডেকে নিয়ে যায়, এই ধরনের একটা অভিযোগ করে তারা আমার অভিযোগ নেয়। কিন্তু পরবর্তীতে মাজার কমিটি আবার অভিযোগটার টাকা পয়সা দিয়ে থামিয়ে দেয়। আমার অভিযোগটার কোনো তদন্ত হয় না এবং কি তারা ওই দিনাজপুর থেকে পীরবাহিনী বেহুলা বিবিকে এবং কি তারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে ওখানে মান অপমান করে আমার চুলদারি কাটে আমাকে তারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমাকে হাইলাইট করে আমার জীবনটা নষ্ট করতে চাইছিল। এই পর্যায়ে আমি যখন বুঝতে পারি তখন আমার একটি চাচাতো ভাই, তার নাম হুমায়ুন কবির, সে ঢাকার এডিশনাল আইজি ছিল, তাকে আমি ফোন করে তাদেরকে আমি থানাতে জমা করাই। থানাতে জমা করানোর পরেও তারা দোষ স্বীকার করে, এমনকি আমাকে পাগল শনাক্ত করতে চায়। আমার কাছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট রাখার জন্য তারা আমাকে পাগল শনাক্ত করতে পারেনি। তারা আইনের কাছে এবং সমাজের কাছে যখন দোষী স্বীকার হয়ে গেল তখন তারা আমাকে আরও বেশি আমাকে মেরে ফেলার জন্য আমাকে বিভিন্ন রকমভাবে আমাকে হয়রানি সৃষ্টি করে। তাদের দুর্নীতির ভিতর বলতে গেলে তারা এই আমার দীর্ঘ 30 বছরে আমার দেখা তারা আরও 12-13টা মাজার বানিয়েছে। মাজার বানিয়ে প্রতি মাসে একটা করে মাজারে ওরস হলে তাদের আয় ইনকামটা বাড়বে, এমনকি তারা মাজার বানিয়ে সেই সাইনবোর্ড ব্যবহার করে তারা নিজেরা পীর সাহেব বনে যাচ্ছে এবং কি তারা সমাজে প্রভাবশালী এবং অসহায় মানুষগুলিকে প্রতারিত করছে। তারা বিভিন্ন রকম ভাবে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করে। এই পর্যায়ে আমি নিরুপায় হয়ে আজকে 137 দিন ধরে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে বসে আছি বিচারের আশায়। কিন্তু এখানেও আমার পিছনে বিভিন্ন রকম মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, বিভিন্ন রকম সাংবাদিক, জুনিয়র সাংবাদিককে রেখে দিয়েছে। আমার নিউজগুলি আপডেটও করে না, আমার নিউজগুলি ভালোভাবে প্রকাশও করে না। আমাকে যদি কেউ নিউজ নিতে আসে তাদেরকে আরও উল্টা নোংরা কথাবার্তা বলে আমাকে নোংরা ধারস্থ করে। তাহলে এই পর্যায়ে কোথায় গিয়ে আমি দাঁড়াবো? আমার তো দাঁড়ানোর জায়গা নাই। জায়গা থাকলে নিশ্চয়ই আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আছে ফুটপাতে আমি বসে থাকতাম না। যেহেতু আমি এখান থেকে চলে গেলে তারা যে কোনোভাবে আমাকে অবঘাত করে মেরে ফেলে দিবে। তারা আমাকে যদি কেউ মেরে ফেলতে পারে তাদেরকে 2-4-5 লাখ টাকা লাগলেও তারা দিয়ে সেটাই করবে। এটাই তাদের স্বার্থ যে আমাকে যদি তারা মেরে ফেলে দিয়ে আমার যে ঘটনাগুলি, আমি যে তাদের ঘটনাগুলি বলছি সেই ঘটনাগুলিকে তারা আবার মিথ্যা সাব্যস্ত করে আপডেট করে তারা আবার লিগ্যাল হতে পারবে। যেহেতু তারা আইনের কাছে, সমাজের কাছে এবং কি আমার যে দোষটা, তারা আমার দোষটা আমার সামনে এনে দিতে পারছে না।
সামনে আনতে পারলে কি আমি জাতীয় প্রেস ক্লাবে 137 দিন বসে থাকতে পারতাম? না, বসে থাকতে পারতাম না। এমনকি আমি যদি তাদের নামে মিথ্যা সাক্ষী দিতাম, মিথ্যা কথা বলতাম, তাহলে আমাকে তারা মানহানি কেস করে তারা আমাকে উঠে নিতে পারতো। কিন্তু আজ পর্যন্ত মিশু সাংবাদিক, একজন RTV সাংবাদিক, সে প্রেস ক্লাবের একজন সদস্য, সেও আমার সামনে এসে বলে না যে কি ব্যাপার দাদা বা ভাই কি পাগল, আপনি আমার নামে মিথ্যা অভিযোগ করছেন কেন, আমি তো আপনি কিছু করিনি। কিন্তু সেও এর সাথে জড়িত থাকার জন্য সে জুনিয়র সাংবাদিককে আমার পিছনে লাগিয়ে দিয়েছে, আমার নিউজগুলো আপডেট হয় না।